এটাকে বলে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়ে 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে 8 রাকাত। যেই হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, সেই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন, এইটা বুখারী শরীফের হাদিস, এইটা বুখারী শরীফের হাদিস। এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিসটা বুঝে থাকলে বলুন, রাসূল যে 12 মাসই গভীর রাতে 8 রাকাত নামাজ পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? কোন হাদিসের দ্বারা কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিসের দ্বারা তারাবির দলিল দিল। তাহাজ্জুদের হাদিসের দ্বারা তারাবির দলিল দিল। এবং ইমাম বুখারী এই হাদিস তাহাজ্জুদের শিরোনামের অধীনে উল্লেখ করেছেন। কোন শিরোনামের অধীনে? তাহাজ্জুদের শিরোনামের অধীনে। তাহলে এইটা কি নবীর হাদিস নিয়ে লুকোচুরি নয়? নবীর হাদিস নিয়ে লুকোচুরি করে আর নিজেদেরকে আহলে হাদিস নাম দেয়। এটা হলো এই সরল মুসলমান জাতির সাথে নবীর সরল উম্মতের সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। তাহলে এরা বুখারীর দোহাই দিয়ে যে দলিল দিল, বলুন সেই দলিলটা তারাবির দলিল না তাহাজ্জুদের দলিল? সেই দলিল তারাবির দলিল নয়, এটা তাহাজ্জুদের দলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। যেদিন বেশি ভালো লাগতো এই দিন আরও কিছু বেশিও পড়তেন। যেদিন শরীরটা একটু খারাপ লাগতো এই দিন কিছু কমও পড়তেন। বেশিরভাগ সময় আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। এই জন্য 4 মাযহাবের 4 ইমাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কিসের উদাহরণ? মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। তাহলে 20 রাকাত তারাবি, এই ইসলামের বিধানটা আমরা পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। তারাবির নামাজ 20 রাকাত ইসলামের এই বিধানটা পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। আর ইজমাও ইসলামী শরীয়তের দলিল। এই কথাটাই 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আতিউল্লাহের মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূলের মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের মর্ম হলো ইসলামের যে বিধান কোরআন হাদিসে পেলে না সাহাবায়ে কেরামের ইজমায় পাও সেটা সাহাবায়ে কেরামের ইজমাত থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের দ্বিতীয় মর্ম হলো ইসলামের যে বিধান মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাও সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের তৃতীয় মর্ম হলো ইসলামের যে বিধান যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমায় পাও সেটা সেখান থেকেই গ্রহণ করো। এবার আমরা তৃতীয় প্রকার ইজমার উদাহরণ বোঝার চেষ্টা করব। ওই যে বলেছিলাম আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না, রাসূলের কোনো হাদিসে পাবেন না, সাহাবায়ে কেরামের ইজমায় পাবেন না, মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাবেন না। আধুনিক যুগের যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ। কত নম্বর ইজমার বিধান? 3 নম্বর ইজমা, যুগ শ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এই ইজমার বৈশিষ্ট্য হলো যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো, এখানে সমাধানদাতাগণ বলতে 3 দল বুঝাইছেন আল্লাহ। এক দল হলেন সাহাবায়ে কেরাম, এক দল হলেন মুস্তাহিদ ইমামগণ, আর এক দল হলেন যুগ শ্রেষ্ঠ আলেমগণ। এই 3 দল কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার যাবতীয় সমস্যার সমাধানদাতা। এই 3 দল
কিয়ামত পর্যন্ত উম্মতের যাবতীয় নব উদ্ভূত সমস্যার সমাধানদাতা, মন গড়াভাবে সমাধান দেবেন না না নীতি সুনির্দিষ্ট নীতিমালার অধীনে, সুনির্দিষ্ট নীতিমালার অধীনে। এই নীতিমালাটাকেই পরিভাষাগতভাবে কিয়াস বলা হয়। আগেই বলেছি, যারা গবেষণা করবেন এদের উপাধি হলো এরা মুস্তাহিদ, এদের গবেষণার নাম ইজতিহাদ, এদের গবেষণার নীতির নাম কিয়াস, আর এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরপরে যে আল্লাহ 59 নম্বর আয়াতে বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আর যদি মুস্তাহিদগণ, হে মুস্তাহিদগণ, তোমরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে না পারো, বরং তোমাদের মধ্যে যদি বিভিন্ন জনে বিভিন্ন রকমের সমাধান বের করে, এবার ঐক্যবদ্ধ সমাধানের আলোচনা না ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধান বের করার আলোচনা? ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, আল্লাহ কুরআনে বলেন সেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। তাফসীরে কবিরে ইমাম রাজি লিখেছেন, এর মর্ম হলো ভিন্ন ভিন্ন মুস্তাহিদের বের করা ভিন্ন ভিন্ন সমাধানের প্রত্যেকটা সমাধানকেই এক একটা মজহাব বলা হয়। সুতরাং উম্মতের ইজমায় যদি কোনো সমস্যার সমাধান না পাও, মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাও, ইসলামের সেই বিধান মজহাব থেকেই গ্রহণ করো। সুতরাং সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মজহাব। ইসলামের যাবতীয় বিধান পাওয়ার ঠিকানা কটা? 4টা। আল্লাহ কোথায় সাব্যস্ত করে দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে। সারমর্ম হলো ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে। হয়তো আল্লাহর কোরআনে পাওয়া যাবে, না হয় ইসলামের বিধান রাসূলের হাদিসে পাওয়া যাবে, আর না হয় ইসলামের বিধান উম্মতের ইজমায় পাওয়া যাবে, আর না হয় ইসলামের বিধান মুস্তাহিদগণের মজহাবে পাওয়া যাবে। ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা, আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম মজহাব। ভিন্ন ভিন্ন সমাধানের নাম মজহাব। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, যারা বলে বিতিরের নামাজ 1 রাকাত, এরা বলে আমরা হাদিস মানি, মজহাব মানি না। কি বলে? কি মানে না? এরা বলে আমরা হাদিস মানি, মজহাব মানি না। হাদিসে যা আছে তা আমল করব, মজহাবের ইমাম যা বলে তা আমল করব না। এদের এই উক্তি কত বড় ভ্রান্ত, এদের উক্তিটা কত বড় ভ্রান্ত, এটা বোঝার জন্য আপনাদের সহজ উদাহরণ। ঠিক আছে, সমাধান শুধু কোরআন থেকে আর হাদিস থেকে নিবা তোমরা, আর কোনো সমাধানের তোমাদের কোনো ঠিকানা নাই। তাহলে বলো আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? যদি বলো জায়েজ, দেখাতে হবে কোরআনের কোন আয়াতে আছে আজানে মাইকের ব্যবহার জায়েজ। যদি বলো না জায়েজ, দেখাতে হবে রসুলের কোন হাদিসে আছে আজানে মাইকের ব্যবহার না জায়েজ। জায়েজের পক্ষেও কোনো দলিল কোরআন হাদিসে দেখাতে পারবে না, না জায়েজের পক্ষেও কোনো দলিল কোরআন হাদিসে দেখাতে পারবে না। সুতরাং কোরআন মানি, হাদিস মানি, মজহাব মানি না, এটা কোনো মুসলমানের দাবি হতে পারে না। বরং এমন কথা যারা দাবি করে এরা মুসলমান থাকতে পারে না। কিভাবে মুসলমান থাকতে পারে না? এবার একটি উদাহরণ শুনুন। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একত্রে 9 জন বিবি রেখেছিলেন। কতজন? 9 জন। এটা সহিহ হাদিসে উল্লেখ আছে। ইমাম আবু হানিফা বলেন এই হাদিস মতো আমল করা উম্মতের জন্য হারাম। ইমাম শাফিঈ বলেন এই হাদিস মতো আমল করা উম্মতের জন্য হারাম। ইমাম মালিক বলেন এই হাদিস মতো আমল করা উম্মতের জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই হাদিসে যা আছে তা আমল করা উম্মতের জন্য হারাম। আবার বলো তুমি কি মানবা কি মানতা না? হাদিস মানো, মজহাব না মানে হাদিস মানো, তোমার জন্য হারাম। আবু হানিফা বলেন এই হাদিস মতো আমল করা হারাম। ইমাম শাফি বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম। ইমাম মালিক বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম। ইমাম আহমদ বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম। সুতরাং হাদিসে যা আছে তা পালন করব,
মজহাবের ইমামগণ যা বলে তা পালন করব না, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। কোরআনে ইসলামের যে বিধান কোরআনে পাই সেই বিধান কোরআন থেকে নেব, আল্লাহ 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাই সেই বিধান হাদিস থেকে নেব, 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। যে বিধান কোরআনেও না থাকে হাদিসেও না থাকে সেই ব্যাপারে কোরআন হাদিস মানি মযহাব মানি না বলা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। বরং আল্লাহ পরবর্তীতেই 59 নম্বর আয়াতে পরবর্তীতেই বলে দিয়েছেন, যেই ব্যাপারে সমাধান কোরআন হাদিসে না পাও সেই ব্যাপারে সমাধান ইজমাত থেকে গ্রহণ করো, আর যেই ব্যাপারে সমাধান ইজমাতেও না পাও সেই ব্যাপারে সমাধান মযহাব থেকেই গ্রহণ করো। এবার আমরা মযহাব সম্পর্কে কিছু আলোচনা করব। মযহাব শব্দের আবিধানিক অর্থ চলার পথ। মযহাব শব্দের আবিধানিক অর্থ চলার পথ। যখন এমন কোনো নতুন সমস্যা দেখা দেবে যার সমাধান কোরআনে পাওয়া যায় না, যার সমাধান হাদিসে পাওয়া যায় না, যার সমাধান উম্মতের ইজমায়ে পাওয়া যায় না, তখন আমি কোন পথে যাব? ওইটার যেই জবাব সেই জবাবটা হইল মযহাব। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। আমি আশা করি আপনারা সকলেই নবীর উম্মত হিসাবে জানেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে 7 আসমানের উপরে মেরাজে গিয়েছিলেন। বলুন তো আপনারা বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাত্রে 7 আসমানের উপরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম চাক্ষুষভাবে পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন। বিশ্বাস করেন তো সবাই? সেই মেরাজের রাত্রে রাসূল জান্নাত চর্মচুখে দেখেছিলেন বলে হাদিসে উল্লেখ আছে। সেই মেরাজে আল্লাহর রাসূল জাহান্নাম চর্মচুখে দেখেছেন বলে হাদিসে উল্লেখ আছে। কিন্তু আল্লাহর সাথে যখন কথা বলছিলেন তখন চর্মচুখে আল্লাহকে দেখেছিলেন বলে উল্লেখ নাই। এবার বলুন, যেই ব্যাপারে কোরআনে হাদিসে উল্লেখ নাই সেই ব্যাপারে সমাধান বের করার পদ্ধতি ইস্তেহাদ। তাই মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেছেন কিনা, দেখে থাকলে কিভাবে দেখেছেন এই ব্যাপারে ইস্তেহাদ করেছেন নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাও। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইস্তেহাদ করে একটা সমাধান বের করেছেন। মেরাজের রাত্রে নবী আল্লাহকে কিভাবে দেখেছেন, নবীর বিবি আয়েশাও আর একটা সমাধান বের করেছেন, নবী মেরাজের রাত্রে আল্লাহকে কিভাবে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইস্তেহাদ করে সমাধান বের করেছেন, নবী মেরাজের রাতে যেভাবে চর্মচুখে জান্নাত দেখেছেন, যেভাবে চর্মচুখে জাহান্নাম দেখেছেন, ঠিক সেইভাবে চর্মচুখেই আল্লাহকেও দেখেছেন। এটা ইবনে আব্বাসের মযহাব। কার মযহাব? ইবনে আব্বাসের মযহাব। কিন্তু নবীর বিবি আয়েশা ইস্তেহাদ করে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন সমাধান বের করেছেন। বলুন, ইবনে আব্বাসের সাথে ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন নবীর বিবি আয়েশা না ভিন্ন সমাধান? দুইজন মুস্তাহিদ যদি ভিন্ন সমাধান বের করে তাহলে তাদের এক একজনের এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে কি বলা হয়? মযহাব। ইবনে আব্বাসের মযহাব মতো নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুখেই দেখেছেন, কিন্তু নবীর বিবি আয়েশার মযহাব মতো নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুখে দেখেননি, অন্তর চুখে দেখেছেন। আয়েশার মযহাব অন্তর চুখে দেখেছেন, চর্মচুখে দেখেছেন না অন্তর চুখে দেখেছেন? তাহলে এবার বলুন, মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখার ব্যাপারে নবীর 2 সাহাবী, আয়েশাও নবীর সাহাবিয়া, ইবনে আব্বাসও নবীর সাহাবী, নবীর 2 সাহাবী ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন না ভিন্ন ভিন্ন সমাধান? ভিন্ন ভিন্ন সমাধান হলে এক একটা সমাধানকে কি বলে? এক একটা মযহাব বলে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহকে দেখার ব্যাপারে ইবনে আব্বাসের কি মযহাব? চর্মচুখে দেখেছেন। মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখার ব্যাপারে আয়েশার কি মযহাব? অন্তর চুখে দেখেছেন। সুতরাং নবীর সাহাবায়ে কেরামদের থেকে এই মযহাবের উদ্ভব হয়েছে। মযহাব পরবর্তীকালের নব উদ্ভাবিত নয়, নবীর সাহাবাগণের মধ্য থেকেই মযহাবের উদ্ভব হয়েছে। এখানে কারো মনে প্রশ্ন জাগতে পারে, নবী কি না সাহাবাদের মধ্যে যে মযহাব ছিল নবী কি জানতেন?
যদি জেনে থাকেন নবী সমর্থন দিয়েছেন না অনাস্থা দিয়েছেন, এবার সেই কথাগুলিও আমরা বোঝার চেষ্টা করি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে একটা যুদ্ধে পাঠালেন। ইসলামের ইতিহাসে সেই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়। নবী বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। যখন নবী পাঠাচ্ছিলেন তখন এতটুকু সময় হাতে ছিল যে একটু তাড়াতাড়ি গেলে গন্তব্যস্থলে গিয়েই আসরের নামাজ পড়া যাবে। কিন্তু ঘটনাচক্রে রাস্তার মধ্যে এমন দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে গিয়ে আর আসরের নামাজের সময় থাকবে না। এখন নবীর কথা মতো আসরের নামাজ কাজা করবেন গন্তব্যস্থলে গিয়ে, না বিধান মতো সময় মতো নামাজ পড়বেন রাস্তায়, এটা নিয়ে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম রাস্তায় নামাজ পড়ে নিলেন সময়ের ভিতরে, আরেকদল সাহাবাগণ নবীর কথা মতো গন্তব্যস্থলে গিয়া পড়লেন কাজা। ঘটনা বুঝে থাকলে বলুন, এইটাও বুখারী শরীফের ঘটনা, বুঝে থাকলে বলুন, একদিনের আসরের নামাজ নিয়া রসুলের একদল সাহাবায়ে কেরামের মধ্যে কটা মজাব সৃষ্টি হইল? দুইটা মজাব সৃষ্টি হইল। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, এই দুই মজহাবের সংবাদ রসুলকে জানানো হলো, রসুল উভয় মজহাবকে সমর্থন দিয়া দিলেন। এবার বলুন, সাহাবায়ে কেরামদের মধ্যে মজহাব সৃষ্টি হয়েছিল কিনা? এবার বলুন, এই সমস্ত মজহাব রসুল অবগত ছিলেন কিনা? অবগত হয়ে তিনি অনাস্থা দিয়েছেন না সমর্থন দিয়েছেন? সুতরাং যে বলে হাদিস মানি মজহাব মানি না, সে আসলে হাদিস মানে না। হাদিসের দ্বারা প্রমাণিত মজহাবগুলি রসুলের যুগেই, রসুল দুনিয়াতে থাকতেই মজহাবের উদ্ভব হয়েছে, রসুল অবগত হয়েছেন এবং রসুল মজহাবকে সমর্থনও দিয়েছেন। এটা হলো কার্যত সমর্থন। এবার শুনুন রসুল বাচনিকের দ্বারা মজহাবের সমর্থন কিভাবে দিয়েছেন। এইটাও বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইজা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ভিন্ন ভিন্ন মুস্তাহিদের যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করা হয়, তাহলে এক একটা সমাধানের নাম কি বলেছিলাম? রাসূল বলেন, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেয়, উভয় সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নাই। এটা কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। সুতরাং এখানেও লামাযহাবীদের প্রশ্ন, আবু হানিফার সমাধান যদি সওয়াবের হয়, শাফির সমাধানের গুনাহ হবে, শাফির সমাধানে যদি সওয়াব হয়, আবু হানিফার সমাধানে গুনাহ হবে। এটা বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছু নয়। আল্লাহর রসুল বলে গেছেন, দুই মুস্তাহিদের দুই মত হইলে, দুই মুস্তাহিদের দুই মজহাব হইলে কোনো মজহাবেই গুনাহ নাই, উভয় মজহাবেই সওয়াব। কোনো মজহাবেই গুনাহ নাই, উভয় মজহাবেই সওয়াব। সুতরাং রাসূল শুধু মজহাবের সমর্থন দিয়েছেন না মজহাব পালনে সওয়াবের ঘোষণা দিয়েছেন? মজহাব পালনে সওয়াবের ঘোষণা দিয়েছেন রাসূল। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং যে মজহাব মানে না সে রসুলের সহি হাদিস মানে না, যে রসুলের হাদিস মানে না সে রাসূল মানল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো, তালাকপ্রাপ্তা নারীরা কিছুদিন অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। বলুন, তালাক পাওয়ার সাথে সাথে, প্রথম স্বামীর থেকে তালাক পাওয়ার সাথে সাথে ভিন্ন স্বামী গ্রহণ করবে, না কিছুদিন অপেক্ষা করার পর? এই কিছুদিন বলতে কতদিন তার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, সালাসাতা কুরু। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ যার উল্টা পাল্টা দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাবে আক্রান্তকালীন অপবিত্র সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়, আর ঋতুস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র থাকাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। সুতরাং এই আয়াতের দুই অর্থ। এক অর্থ হইল তালাকপ্রাপ্তা নারী 3 ঋতুস্রাব অতিক্রান্ত হলে পরে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। আর এক অর্থ হলো তালাকপ্রাপ্তা নারী 3টা পবিত্রতা অতিক্রান্ত হলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি পবিত্রতার ব্যাখ্যা গ্রহণ করেছেন। শাফি মযহাব মতে একটা মহিলা তার স্বামী তালাক দিলে 3টা পবিত্রতা পার হলেই দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা শাফি মযহাব। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন,
তিনটা পবিত্রতা গণ্য করতে গিয়া হিসাবের মধ্যে একটু জটিলতা আছে। তিনটা অপবিত্রতা গণ্য করলে হিসাবে কোনো জটিলতা থাকে না। কেন আমরা খামোখা একটা মহিলাকে জটিলতার দিকে ঠেলে দেব? আমরা অপবিত্রতার অর্থ নিব, কোনো জটিলতা নাই। সুতরাং হানাফি মাযহাব মতে তিনটা অপবিত্রতা পার হলেই মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, আর শাফি মাযহাব মতে তিনটা পবিত্রতা পার হলেই মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। এবার বলুন, কোন মাযহাবটা কোরআন বিরোধী, না উভয় মাযহাব কোরআন ভিত্তিক? উভয় মাযহাব কোরআন ভিত্তিক। এখন তোমরা যারা বলো মাযহাব মানো না, কোরআন মানো, হাদিস মানো, এখানে মাযহাব না মানলে কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নাই। কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নাই। লা মাযহাবিদের কোনো মহিলাকে যদি তার প্রথম স্বামী তালাক দেয়, তাহলে বলো তিন পবিত্রতা পার করে ভিন্ন স্বামীর কাছে বিয়া দিবা? যদি দাও তাহলে শাফি মাযহাব মতো কোরআন মানলা তুমি। আর যদি তিন অপবিত্রতা পার করে ভিন্ন স্বামীর কাছে বিয়ে দাও, তাহলে হানাফি মাযহাব মতো কোরআন মানলা। সুতরাং এখন তুমি যদি হানাফি মাযহাবও মানো না, শাফি মাযহাবও মানো না, তোমার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই। এবার আমরা বুঝবো মাযহাব না মানলে হাদিস মানার পথ নাই কিভাবে। এরা বলে আমরা হাদিস মানি, শুধু সহি হাদিস, অন্য হাদিস মানি না। আমি দুঃখিত, আজকে আমি আপনাদেরকে বলতে পারবো না সহি হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। এই আলোচনা আমার বইয়ে লেখা আছে। আমার মযহাব সিরিজ নামক লিখিত বই আছে আমার গাড়িতে, আমার ড্রাইভারের কাছে আছে। আপনারা ইচ্ছা হইলে কেউ নিতে পারবেন, বিস্তারিত সেখানে পাবেন। আজকে আপাতত আমি যেই কথাটা বলতেছি, লা মাযহাবিদের যত বদ অভ্যাস আছে, এর মধ্যে একটা বদ অভ্যাস, এরা বলে আমরা সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না। কাজেই সহি হাদিস কাকে বলে এই ব্যাপারে ইমাম বুখারীর মযহাব আলাদা, ইমাম মুসলিমের মযহাব আলাদা। আমি একটু সময়ের জন্য মেনে নিলাম তুমি সহি হাদিস ছাড়া আর কোনো হাদিস মানবা না, কিন্তু বলতে হবে তোমাকে তুমি ইমাম বুখারীর মযহাব মতো সহি হাদিস মানো না ইমাম মুসলিমের মযহাব মতো সহি হাদিস মানো। তাহলে যদি বলো বুখারীর মযহাব মতো সহি হাদিস মানি, তাহলে হাদিস মানার আগে মযহাব মানতে হইল। আর যদি বলো না আমি ইমাম মুসলিমের মযহাব মতো সহি হাদিস মানি, তবু হাদিস মানার আগে মযহাব মানতে হইল। সুতরাং মযহাব না মানলে কোরআন মানারও কোনো পথ নাই, মযহাব না মানলে হাদিস মানারও কোনো পথ নাই। সুতরাং যারা বলে কোরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না, এটা একটা ভুল বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছু নয়। সাহাবায়ে কেরামের মধ্যে শতাধিক মযহাব ছিল, ১৭ বেশি মযহাব ছিল। 4 মযহাবের 4 ইমাম সাহাবায়ে কেরামের শতাধিক মযহাবকে 4 মযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। এখন আর শত শত মযহাব আপনাদের খুঁজতে হবে না, শত শত মযহাব আপনাদের বুঝতে হবে না, শত শত মযহাব পালন করতে হবে না। 4 মযহাবের কোনো একটা মযহাব পালন করলেই আপনাদের সাহাবায়ে কেরামের মযহাব পালন হয়ে যায়। এর একটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, মহিলারা তাদের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই হলো আল্লাহর ঘোষণা। মুসলমান মহিলারা তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এইভাবে মহিলাদের শরীরের সৌন্দর্য পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার নামই পর্দা। পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার নামই পর্দা। এই পর্দার বিধান দিয়ে আল্লাহ বলেন মুসলমান মহিলারা নিজেদের দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। তবে যেই সুন্দর দেখে রাখা সম্ভব নয়, যেই সুন্দর দেখে রাখা কঠিন, সেই সুন্দর প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। এখন মহিলাদের কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই কথার বিবরণ কোরআনে নাই। এই জন্য এই কথার সুস্পষ্ট ব্যাখ্যা বের করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুও ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। ইবনে আব্বাসের মযহাব হইল মহিলাদের চেহারার সৌন্দর্য সর্বদা ঢেকে রাখা সম্ভব নয়। মহিলা যদি রাস্তায় চলন্ত অবস্থায় থাকে, এমত অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, বুঝে থাকলে বলুন নামাজ কাজা করবে না রাস্তার পাশেই পরে নিতে হবে? রাস্তার পাশেই পরে নিতে হবে। উজু সারা পড়বে না উজু করতে হবে? উজু করবে মুখ ধোয়া সারা না মুখ ধুইতে হবে? মুখ ধুইলে মুখ ডেকে রাখা সম্ভব না খুলতে হবে?
সুতরাং ইবনে আব্বাস বলেন মহিলাদের চেহারা এমন একটা সৌন্দর্য যা সর্বদা ঢেকে রাখা সম্ভব নয়। রাস্তার পাশে নামাজের সময় হয়ে গেলে রাস্তার পাশে নামাজ পড়ে নিতে হবে, নামাজের জন্য উযু করতে হবে, উযুতে মুখ ধোয়ার সময় চেহারা খুলতে হবে। সুতরাং আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা হইল চেহারা, সেটা হইল চেহারা। এটা ইবনে আব্বাসের মাযহাব। পক্ষান্তরে রাসূলের বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদের মাযহাব হলো না, চেহারা নয়, মহিলাদের সৌন্দর্য দেখে রাখতে হবে পোশাকের দ্বারা। কিন্তু যুবতী মহিলার গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। কি বলেন আপনারা? যুবতী মহিলার গায়ে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আল্লাহ বলেন সুন্দর দেখে রাখতে হবে। তাইলে শরীরের সুন্দর ডাকলো পোশাক দিয়া, পোশাকের সুন্দর ডাকবো কি দিয়া? ইবনে মাসউদ বলেন বুরকা দিয়া। শরীরের সুন্দর ডাকলো পোশাকের দ্বারা, পোশাকের সুন্দর ডাকবে বুরকার দ্বারা। এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে মহিলার গায়ে পরা বুরকাটাও যদি সুন্দরই লাগে, এটা ডাকবো কি দিয়া? ইবনে মাসউদ বলেন এইটা ডাকা সম্ভব নয়। সুতরাং যেই সুন্দর ডাকা কঠিন, এই ব্যাপারে ইবনে আব্বাসের মাযহাব হইল চেহারা, আর ইবনে মাসউদের মাযহাব হইল বুরকা। ইবনে মাসউদের মাযহাব হইল বুরকা। এখানে দুই সাহাবীর এক মাযহাব না, দুই সাহাবীর দুই মাযহাব? দুই সাহাবীর দুই মাযহাব। হানাফি মাযহাব দুনো মাযহাবের সমন্বয় সাধন কিভাবে করেছে এই কথাটা বলেই আমার কথা শেষ করছি। হানাফি মাযহাব ইবনে আব্বাসের মাযহাব এবং ইবনে মাসউদের মাযহাবকে হানাফি মাযহাবের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, সমন্বয় সাধন করে দিয়েছে। হানাফি মাযহাব বলে যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, রাস্তার পাশে কোনো একটা মহিলা উযু করার জন্য যদি চেহারা খুলে, এই সুযোগে রাস্তার কোনো পুরুষ ওই মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না। কোনো পুরুষ রাস্তার পাশে কোনো মহিলা ওযু করার জন্য যদি মুখমণ্ডল খুলে, তাহলে এই সুযোগে রাস্তার কোনো পুরুষ ওই মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না। এই রকম সভ্য যেই সমাজে সবগুলি পুরুষ, ওই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালনীয়। ওই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালনীয়। আর যেই সমাজে এমন অসভ্য পুরুষও পাওয়া যায়, রাস্তার পাশে যদি একটা মহিলা উযু করার জন্য চেহারাটা খুলে, এই সুযোগে প্রতীক তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে, এমন অসভ্য পুরুষ যেই সমাজে থাকে, এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালনীয় নয়, এমন সমাজে ইবনে মাসউদের মাযহাব পালনীয়। বুঝে থাকতে বলুন, একজন সাহাবীর নাম ইবনে আব্বাস, তার আলাদা একটা মাযহাব ছিল। একজন সাহাবীর নাম ইবনে মাসউদ, তার আলাদা একটা মাযহাব ছিল। হানাফি মাযহাব মানলে ভিন্ন ভিন্ন সাহাবীর মাযহাব মানতে হয় না, সমস্ত সাহাবাদের মাযহাবের সমন্বয় সাধন চার মাযহাবে আছে। সমস্ত মাযহাবের সাহাবাদের সমস্ত মাযহাবের সমন্বয় সাধন চার মাযহাবের ভিতরে করা হয়েছে। এখন চার মাযহাবের অনুসারী যারা, সাহাবায়ে কেরামের সব মাযহাবের অনুসারী তারা, সাহাবায়ে কেরামের মাযহাবের অনুসারী যারা, রাসূলের হাদিসের অনুসারী তারা, রাসূলের হাদিসের অনুসারী যারা, কোরআনের অনুসারী তারা, তারাই সত্যিকারের মুসলমান। যারা মাযহাব মানে না এরা হাদিস মানে না, যারা হাদিস মানে না যারা মাযহাব মানে না এদের হাদিস মানার উপায় নাই, যারা হাদিস মানে না এদের কোরআন মানার উপায় নাই। এরপরেও যদি মুসলমান দাবি করে, এরা নির্ভেজাল মুসলমান নয়, এরা মুসলমান নামের ভেজাল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধানের চার ঠিকানা বলে দিয়েছেন। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মাযহাব। দীর্ঘ আলোচনা যাদের মনে না থাকবে, শেষ কথাটা মনে রাখবেন জীবনভর। আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। 1 নম্বর ঠিকানা আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানা ইমামগণের মাযহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বর্ণিত এই চার ঠিকানা মেনে নেওয়ার সৌভাগ্য সমস্ত মুসলমানকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠবেন না কেউ? ঢাকার থেকে আগত মেহমান বেফাকুল মাদারিসের মহাপরিচালক আপনাদের মূল্যবান বয়ান করবেন এবং আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। সবাই বসেন।
ওবাইদুর রহমান খান নদভী দামাত বারাকাতুহু এই যে স্টেজে উঠে যাচ্ছেন, আমরা বসে পড়ি আমরা। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা কারা কারা আল্লাহকে মহব্বত করে একটু হাতটা দেখতে চাই।